আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার আনিতা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আমাকে এখন দেখতে পাচ্ছেন আমি আজকে হেয়ারের কালার করব। তো ফার্স্টে হেয়ারটাকে আপনাদেরকে দেখালাম আর কি আমার হেয়ারের বর্তমান অবস্থা কি। তো যাই হোক, এখন আমি টবের এটা ইউজ করব 6.45। তো এই তো আমি হাতে গ্লাভস পরে নিছি, আর এদিকে আমি দুইটা উপকরণ একসাথে মিক্স করে দেন আমি হেয়ারে লাগাবো আর কি 30 মিনিটের জন্য। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি তো চুলে কালারটা লাগিয়ে নিছি, আর এখানে ফয়েল পেপার দিয়ে কালারটাকে ঢেকে নিছি আর কি, যাতে কালারটা ভালো আসে আর কালারটা যাতে প্রপারভাবে হয় আর কি। তো 30 মিনিট এটা আমি চুলে লাগাবো আর রেখে দেবো এভাবেই। তো এরপরে আমি আমার ছোট ভাইয়ের কাছে যাব। সে আজকে মাছ এনেছে একুরিয়ামের জন্য। এতদিন তো একুরিয়ামটা পুরো খালি ছিল, আজকে নিয়ে আসলো। আর দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল আর কি। আমি ওকে বলতেছিলাম যে ভালোই হয়েছে আর আনছো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাছগুলোকেও খাবার দিছে আর মাছগুলো খাচ্ছিল আর কি। তো এরপরে এটা একদম দুপুরবেলা আমি গোসল করে আসছি আর চুল শুকানোর পর একটু ভিডিও করেছি। আর এটা আমার ফাইনাল হেয়ার কালার আর কি। এখন বিকালবেলা। আজকে আমরা ডিসাইড করেছি বাইরের ইফতার করব। আম্মু আজকে তেমন কিছু করে নেই, জাস্ট বুট আর ঘুগনি করছে আর সব কিছু বাইরের থেকে আনা হয়েছে। তো এখানে ছিল শাকের পাকোড়া, ডিম চপ, পেঁয়াজু, তারপরে বেগুনি, চিকেন পরোটা, তারপরে চিকেন সাসলিক ছিল, বোরহানি ছিল, সাথে ছিল হালিম। তো এটা আজকের আমাদের ইফতারি আর কি। তো বোরহানিটা একটু নর্মাল ছিল, সেজন্য এটাকে আমি একদম ডিপে রাখবো যাতে একদম ঠান্ডা ঠান্ডা খেতে মজা লাগে। আর এদিকে আপু হালিমটাকে বের করছে আর কি। যাই হোক, এরপরে এখন আমরা ইফতার করে নিব। তো হালিম খাওয়ার পরে এখন আমি মিনা বাজার যাব ঈদের টুকটাক বাজার করতে, যেহেতু ঈদ সামনেই আর কি। তো যাই হোক, তারপর মনে পড়লো যে বোরহানিটা খাওয়া হয় নাই, তো ভাবছি বোরহানিটা খেয়ে তারপর একদম বের হব আর কি। তো এই তো বোরহানিটা অনেক বেশি মজা ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর নর্মালি বোরহানি খেতে এমনি আমার ভালো লাগে, ওটা যেমনই হোক না কেন। তো মিনা বাজার আসছি আর দেখলাম অনেক অনেক অফার দিচ্ছে আর অনেক বেশি ভিড় ছিল, যেহেতু আমাদের এদিকে নতুন করে হয়েছে মিনা বাজার, এজন্য সবাই যাচ্ছে আর আমাদের বাসার কাছেই। তো আমাদের জন্য অনেক বেশি হেল্প হয়েছে। তো এখানে তো আমি ফিন্নি মিক্স, তারপর ফালুদা মিক্স দেখতেছিলাম। তো এই তো এখানে আমি একটা বোরহানির মশলা নিছি, এটা আমার লাগবে সামনে ইনশাল্লাহ। আর এখানে কিছু টুকটাক বাজার করব আর কি। আমি ঈদে একটা ডেজার্ট তৈরি করব, তো সেটা নিব। এখান থেকে পোলাও চাল নিয়েছি আর অনেক চকলেট দেখতে পাচ্ছি, আর চকলেট দেখলে তো আমার মাথা ঠিক থাকে না, কারণ চকলেট আমি অনেক বেশি লাইক করি। তো যাই হোক, এখান থেকে আমি বিস্কিট নিব। তো এই তো কেনাকাটা করে এখন বাসায় চলে যাব। তো বাসায় এসে পড়ছি আর আপনার সাথে শেয়ার করছি কি কি ঈদের বাজার করা হলো। তো তেমন কিছু কেনাকাটা হয়নি, মোটামুটি কেনাকাটা হয়েছে। তো যাই হোক, এখানে সেমাই ছিল, তারপরে চিনি গুঁড়া চাল ছিল পোলাওর, তারপরে দই কিনছি, ঘি কিনছি, সাথে আমি কিছু চকলেট কিনেছি। আমি যেহেতু ঈদে একটা ডেজার্ট বানাবো বলেছি, তো ওইটার জন্য চকলেট কিনা, বিস্কুট কিনা আর হুইপ ক্রিম কিনেছি। বাজারে এত দাম জিনিসপত্রের বলার বাহিরে। হুইপ ক্রিম আগে আমি কিনতাম 150 টাকা দিয়ে, এখন 280 টাকা করে। মানে এত বেশি দাম বাড়ছে সব কিছুর। তো সব কিছু কেনাকাটার পর আম্মু বলতেছে বিরিয়ানি মশলা কিনা হয় নাই, এটা কিনা হয় নাই, সেটা কিনা হয় নাই।
তো যাই হোক আমার আবার যাওয়া লাগবে মিনা বাজার। তো যাই হোক, তো এখন তো যাওয়া সম্ভব না যেহেতু রাত হয়ে গেছে অলমোস্ট। তো তো আর এখানে হচ্ছে আমি ডেজার্টের কাপ কিনেছি। তো তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এখন হচ্ছে আইসক্রিম খাবো, আর এই আইসক্রিমটা খেতে এত মজা বলার বাহিরে। যাই হোক, আইসক্রিম খেয়ে আজকে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।